বীরভূমের পর এবার মালদা, ফের উদ্ধার হলো কোটি কোটি টাকা। অভিযুক্ত মাদক কারবারির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 2,40,97,380 টাকা। মালদার মঙ্গলবাড়িতে রবিবার রাতে যৌথ অভিযান চালায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মাদক কারবারে অভিযুক্ত পিন্টু সরকার, তার ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। একের পর এক নোটের বান্ডিল বের করা হয় আলমারি থেকে। টাকা গোনার মেশিন এনে রাতভর চলে বান্ডিল বান্ডিল টাকা গোনা। উদ্ধার হয়েছে সোনাও। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এখন অবধি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্য আছে যে আমরা সব কটাকে ধরতে পারি। একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল ম্যাক্সিমাম টাইমে থাকতো। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের বাড়িতে টাকা মজুত রাখার খবর পান তদন্তকারীরা। এরপরই ধৃত ওই 4 জনকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে এসে মালদায় অভিযান চালায় পুলিশ। প্রায় 2,40,00,000 টাকা তো বটেই, উদ্ধার হয় প্রায় 20 লক্ষ টাকা নিষিদ্ধ কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তার গাড়ির চালক গোপাল চাকি ও সাগরের সুশান্ত হালদারকে। 3 জন গ্রেপ্তার হয়েছে। লোকনামা কত টাকা পেলেন? লোকনামা 2,40,00,000 মতো। এখন পর্যন্ত সিজার কি কি আছে? সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। গত প্রায় 1 বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহার ফ্ল্যাটে ভাড়া থাকছিল পিন্টু সরকার। আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক, পরিচিত লোক। হোক, তদন্ত হোক, পুলিশ যেটা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। দল ক্ষমতায় আসার পরে আমার কোনো দায়িত্ব ছিল না দলে। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে। সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। অভিজিৎ চৌধুরী, সমক লাহিড়ী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপি শাসিত বিহারে বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন প্রশান্ত কিশোর। বিহারের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সদ্য ছেড়ে যাওয়া বাঁকিপুর আসনে হেরে গেল বিজেপি। 31 বছর ধরে এই আসনে জিতেছে বিজেপি। পুনর্বিন্যাসের আগে ও পরে মিলিয়ে 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন নীতিন নবীন। আগে এই আসনটি ছিল পাটনা পশ্চিম, সেই আসনে একবার জিতেছিলেন নীতিন নবীন। পুনর্বিন্যাসের পর বাঁকিপুর আসনে তিনি জেতেন 4 বার। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি রাজ্যসভায় যাওয়ার পর খালি হয় বাঁকিপুর বিধানসভা আসন। আর সেই আসনেই প্রথমবার ভোটে লড়েন একদা ভোটকুশলী, বর্তমানে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর আগে তার দল বিহারে বিধানসভা ভোটে লড়ে শূন্য হাতে ফিরলেও তিনি নিজে প্রথমবার ভোটে লড়েই চমক দিলেন। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে ঠেলে দিলেন তেজস্বী যাদবের আরজেডিকে। অর্থাৎ প্রশান্ত কিশোরের এই জয় বিজেপি ও আরজেডি দুই দলের কাছেই অশনি সংকেত। बिहार आज देश का सबसे गरीब और पिछड़ा राज्य है, तो जिस मोदी जी को, जिस भाजपा को हम लोग वोट देते हैं, एनडीए को वोट देते हैं, क्या उनकी जिम्मेवारी सिर्फ गुजरात के प्रति है? गुजरात में 1 लाख करोड़ का बुलेट ट्रेन बने, हम लोग को उससे कोई दिक्कत नहीं है, लेकिन बिहार के बच्चों के लिए भी तो कुछ सोचा जाए। রাজধানী পাটনার বুকে বাঁকিপুর আসনে 1995 সাল থেকে জিতে আসছে বিজেপি। মূলত উচ্চবর্ণ ও উচ্চ মধ্যবিত্তের বসবাস এই বাঁকিপুরে। তাই যে বিহারে ধর্ম, জাতপাত, শ্রেণী আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই বিহারের বাঁকিপুরে বরাবরই আধিপত্য ছিল বিজেপির। এবার তা ভেঙে চুরমার হয়ে গেল। বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল প্রথম কোনো ভোট। দেশজোড়া ছাত্র যুব আন্দোলনে রেশ পড়েছিল বিহারে। তারপর এটাই ছিল বিহারের প্রথম ভোট। আর সেই উপনির্বাচনেই হারল বিজেপি। জয়ী হলেন প্রশান্ত কিশোর। बांकीपुर के लोग हमारे हैं, किस कारण से हमें कम मत मिला, और पूरी विस्तृत समीक्षा हम लोग करेंगे। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে এই বাঁকিপুর আসন থেকেই 51,936 ভোটের বিরাট ব্যবধানে জিতেছিলেন বিজেপির নীতিন নবীন। 1 বছরের ব্যবধানে এবার সেই আসনে প্রশান্ত কিশোর জিততেন 18,953 ভোটে। তৃতীয় স্থানে চলে গেল আরজেডি। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে পরাজয়ের ফলে বড়সড় অস্বস্তিতে পড়লেও গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের দাতি আসনে বিজেপিকে হারিয়ে গড় ধরে রেখেছে কংগ্রেস। গুজরাতের মঞ্চলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি, হারিয়েছে কংগ্রেসকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।